নিজের জীবনে ভবিষ্যতে কিছু করবে লাগলে পরে স্যাক্রিফাইস করতেই হবে, এটা বাস্তবতা। এই স্যাক্রিফাইসটা পরিবারের জন্য, আমার পরিবার বাইরে যাবো, টাকা ইনকাম করব, যদি প্রবাসে যাই ভালো কোনো কাজ পাই, ইনকাম করতে পারলে পরে পরিবার সফল হয়। আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবারের লোক, মধ্যবিত্ত পরিবারের লোকজন কীরকমের সেটা তো সবাই জানেন। দেশে তো ওইভাবে ভালো কাজের সুযোগ তো নাই, দেশে ভালো কাজের সুযোগ সৃষ্টি তো সরকার করতেছে কই। দেশে যে অবস্থা, দেশের উপদেষ্টা যারা ছিল তারা নিজেদের পেট ভরার জন্যই ধান্দায় আছে। সৌদি আরব যাচ্ছি, কেমন লাগবে এ যাওয়ার জন্য অনেক দিন ধরে ঝুলে আছি। কনস্ট্রাকশন ভিসা, হ্যাঁ, এটা কোনো মালিকানা ভিসা না, বই আমার হাতে থাকবে, কাজ থাকলে করা লাগবে, না থাকলে বসে থাকতে হবে। হ্যাঁ, ফ্রি ভিসা বলতে মূলত কোনো ভিসা নেই। ফ্রি ভিসার মধ্যে এটাই হচ্ছে নিশ্চয়তা যে আমার পাসপোর্ট আমার হাতে থাকবে, আর আপনার মালিকানা ভিসায় গেলে পরে ওদের কোম্পানির ভিসায় ওদের হাতে বই থাকে, ওদের আমার নিজস্ব কোনো নিরাপত্তা থাকবে না, ওদের হাতে আমি জিম্মি থাকবো। এটা কেন করবো? আমি কাজ জানি, যে কাজ জানে তার তো কোনো সমস্যা নেই। আপনি দেশে থাকা অবস্থায় কি করতেন? আমি দেশে থাকা, আমি একজন আরকে ওয়েল্ডিংয়ের কাজ করতাম, স্টিল কোম্পানিতে কাজ করতাম। না, এর আগে কোনো দেশে যাইনি, এই প্রথম যাচ্ছি। মনের দিক থেকে আমার কোনো সমস্যা নেই, আমি মনের দিক থেকে প্রস্তুত একদম, আমার কোনো সমস্যা নেই, আমি মনের দিক থেকে একদম প্রস্তুত। দুঃখের বিষয় হলেও তাও মানে নেওয়াই লাগবে, কারণ নিজের জীবনে ভবিষ্যতে কিছু করবে লাগলে পরে স্যাক্রিফাইস করতেই হবে, এটা বাস্তবতা। এই স্যাক্রিফাইসটা পরিবারের জন্য, আমার পরিবার বাইরে যাবো, টাকা ইনকাম করব, যদি প্রবাসে যাই ভালো কোনো কাজ পাই, ইনকাম করতে পারলে পরে পরিবার সফল হয়। আমরা তো সবাই মধ্যবিত্ত পরিবারের লোক, মধ্যবিত্ত পরিবারের লোকজন কীরকমের সেটা তো সবাই জানেন। টাকা লাগছে আমার, আমি যার মাধ্যমে যাচ্ছি তাকে আমি 5 লাখ টাকা তার হাতে জমা দিচ্ছি, আর আমার আনুষঙ্গিক খরচ দিয়ে অনেক খরচই হয়ে গেছে। দেশে তো ওইভাবে ভালো কাজের সুযোগ তো নাই, দেশে ভালো কাজের সুযোগ সৃষ্টি তো সরকার করতেছে কই। দেশে যে অবস্থা, দেশের উপদেষ্টা যারা ছিল তারা নিজেদের পেট ভরার জন্যই ধান্দায় আছে। এ জায়গায় শুধু প্রধান উপদেষ্টা তো একা নিজের দেশ চালানো সম্ভব না, এদের মধ্যেই ভেদাল। দেশে তো কোনো ভালো পরিবেশ সৃষ্টি হচ্ছে না। আজ কয়েক মাস ধরে এই 5ই আগস্টের পর থেকে যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে পরিবেশ কতটুকু উন্নতি হয়? এই শুধু বাজার নিয়ন্ত্রণ করলে কি আর হবে? এই রমজান মাসে শুধু বাজারটা নিয়ন্ত্রণ আছে, আর সব কিছু আগে যে রকমের ছিল ওই রকমেরই আছে। দেশে সেরকমের কর্মসংস্থান আছে, যে কর্মসংস্থান আছে এইগুলো দিয়ে এলাকায় আমাদের দেশের জনগণ এই কর্মসংস্থানের সম্ভব নয়, এই জায়গায় কর্ম করে ভবিষ্যতে কিছু করা সম্ভব না। এই জন্যই আমরা এখন প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিছি। পরিবারের সাপোর্টেই তো যাচ্ছি, পরিবার সাপোর্ট না দিলে তো যাওয়া সম্ভব না। পারিবারিক সাপোর্ট, কারণে আমি এখন বিষয় হচ্ছে কি বাস্তবতার সাথে মেনে নিয়ে বাস্তব জীবনটা বোঝা লাগবে যে আমাদের আসলে পরিবেশটা কী রকমের। ভবিষ্যতে যদি আমরা এই এলাকায় থাকি কী কাজ করব? এলাকায় তো কাজের কোনো সেরকমের কর্মসংস্থান নাই, তাইলে আগামী দিন ভবিষ্যৎ পরিচালনার জন্যই এখন যে কোনো কিছু তো করতে হবে। দেশে থেকে যদি কাজ না করি, বাইরে যদি কাজ করার সুযোগ থাকে, তাহলে পরিবারের লোকজন সেটাই তো বোঝা লাগবে। পরিবারের লোকজন বুঝে এটি তাদেরকে বুঝাইছি যে আসলে কি দেশে থেকে কাজকর্ম তো সেরকমের নেই। যারা পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন ধরেন অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং করা যায়। পড়াশোনার পাশাপাশি এইগুলি করলে, পড়াশোনা করার পরে দেশে দেখা যাচ্ছে ভালো একটা ডিগ্রি অর্জন করার পরে দেশের যদি অবস্থা উন্নতি হয়, পড়াশোনা করার পরে দেশে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আরও বিভিন্ন সিস্টেম আছে। তারপর পড়াশোনা করা, আরও ধরেন কোনো একটা ডিগ্রি অর্জন করলো, এসএসসি পাস করলো, তারপরে আপনার ইন্টার পাস করার পরে হয়তো দেখলো যে এলাকায় দেশে কিছু করতে পারলো না, তখন সে প্রবাসের জন্য রওনা হবে। কারণ দেশে যে থাকতে হবে তার কোনো মানে নেই। প্রবাসে তো বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে আছে, এরা তো বিভিন্নভাবে উপার্জন করছে। দেশের রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সের কারণেই দেশ কিন্তু আজকে অনেক দূরে এগিয়ে গেছে।